আরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া। বন্দুকের নলের মুখে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাঁচা মরার প্রতিটি ক্ষণ গুনতে গুনতে ৩১টি দিন পার করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে গত ২১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের বন্দরে আসে এমভি আবদুল্লাহ জাহাজ। গত ১০ দিন ধরে মুক্ত বিহঙ্গের মতো দিন কাটিয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ২৩ নাবিক। এখন বাড়ি ফেরার আনন্দে মতোয়ারা তারা। জাহাজের বর্তমান দৃশ্যপট ও নাবিকদের গলা ছেড়ে গান গাওয়া যেন তারই বহিঃপ্রকাশ। বর্তমানে জ্বালানি তেল সংগ্রহের পর সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা সমুদ্র সীমা ধীরে ধীরে দিগন্তে মিলাচ্ছে। আগামী ১২ মে ভোর নাগাদ বাংলাদেশের জলসীমায় দেখা মিলতে পারে এমভি আবদুল্লাহর। সেই সঙ্গে বাংলাদেশের কুতুবদিয়া চ্যানেলের বহির্নোঙরে পৌঁছার পর পরিবারের কাছে ফিরে যাবেন ২৩ নাবিক। গত ১২ মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে সোমালিয়ার জলদস্যু দ্বারা আক্রান্ত হয় এমভি আবদুল্লাহ। দস্যুদের সঙ্গে অনেক দেনদরবারের পর মুক্তিপণের মাধ্যমে ২৩ নাবিককে গত ১৩ এপ্রিল গভীর রাতে অক্ষত অবস্থায় মুক্ত করা হয়। ১৪ এপ্রিল সকালে জাহাজ এমভি আবদুল্লাহ আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়। ৭ দিন পর ২১ এপ্রিল দুপুরে শারজাহ সমুদ্র বন্দরে পৌঁছায় জাহাজটি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।